সভাপতি আর মঞ্চের সামনে উপস্থিত আছেন যারা, আসলে সময়টাই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেটা ইন্টারনেটের মাধ্যমে পরিচালিত হয়। তাই আমাদের সকল কার্যক্রম, সেটা ভালো হোক কি খারাপ হোক, আমাদের সকল আন্দোলন, আমাদের অভ্যুত্থান, আমাদের আনন্দ, সব কিছুই কিন্তু এখন সামাজিক যোগাযোগ মাধ্যম দ্বারাই পরিচালিত হচ্ছে, প্রভাবিত হচ্ছে। তাই আমরা যদি আমাদের এই প্রাণের ঢাকাকে, পুরনো ঢাকাকে, আমাদের সেই সম্মানটি, সেই গুণাগুণগুলো যদি অক্ষুণ্ণ রাখতে চাই, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের তো কোনো বিকল্প নেই। আমরা পিছনে থাকতে চাই না, আসলে আমরা সামনে এগিয়ে যেতে চাই। আমার মনে হয় সর্বকনিষ্ঠদের মধ্যেই আমি এখানে যাকে বলার সুযোগ দেওয়া হয়েছে, অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাকে বলতে দেওয়ার জন্য। গ্যান্ডারিয়া আমার বাসস্থান আসলে গ্যান্ডারিয়াতেই, এবং আমরা একটি সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ ফেসবুকে একটি পেজ বা গ্রুপ চালাচ্ছি আমরা, যেটার নাম গ্যান্ডারিয়া দি গ্র্যান্ড এরিয়া। এই গ্রুপটি আমরা 2011 সাল থেকে এই গ্যান্ডারিয়া দি গ্র্যান্ড এরিয়া যে ফেসবুক শুরু করি। আমরা এর আগের পর্বে যেই বন্ডিংগুলোর কথা শুনলাম, আমাদের অতিথি এবং আমাদের এক সম্মানিত অতিথির কন্যা যিনি বলে গেলেন যে ঢাকাইয়াদের বন্ডিংটাই আসলে আমাদের একটা শক্তি। আমরা শুধু পারিবারিক বন্ধনই না, প্রতিবেশীর সাথেও আমাদের যে বন্ধনটা, সেটাই কিন্তু আমাদের শক্তি। আমরা ঢাকায়, আমার বাসা গ্যান্ডারিয়া ধূপখোলা মাঠের সামনে। তো ধূপখোলা মাঠের সামনে পুকুর পাড়, যেটা পুকুরের আশেপাশে যেই বাড়িগুলো, আমরা মোটামুটি 4 পুরুষ ধরে এখানে বসবাস করি। এবং আমি যেমন, আমার বন্ধু বান্ধব, আমার বাবারা সবাই বন্ধু, মায়েরা সবাই বন্ধু, দাদা দাদিরাও বন্ধু বান্ধব ছিলেন। আমাদের পরের যে জেনারেশন, সেই ছেলেমেয়েরাও কিন্তু একজন আরেকজনের বন্ধু, প্রতিবেশী এবং আত্মীয়র চাইতেও বড় আত্মীয়। তো গ্যান্ডারিয়া গ্রুপটা আমরা সেই উদ্দেশ্যেই শুরু করি যে আমাদের এই প্রতিবেশীরা আমরা একসাথে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ থাকবো, এবং যারা দূরে চলে গেছে, গ্যান্ডারিয়া থেকে দূরে চলে গেছে, তারা যেন এই গ্রুপের মাধ্যমে একত্রিত থাকতে পারে, এই গ্রুপের মাধ্যমে যেন বন্ধনটা অটুট থাকে। তো পরবর্তীতে আসলে আমরা দেখলাম যে আমরা খুবই গুটি কয়েক মানুষ নিয়ে শুরু করলাম, 100-200 করতে করতে আমাদের এই গ্রুপের মেম্বার এখন 37,000, এবং সেটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে। এবং ধন্যবাদ। এবং এলাকা ভিত্তিক যে ফেসবুক গ্রুপ, তার মধ্যে আসলে গ্যান্ডারিয়া দি গ্র্যান্ড এরিয়াই প্রথম, যেখানে এলাকার মানুষের মধ্যে বন্ধন তৈরি করার জন্য একটা সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করা হয়। তো আমাদের গ্রুপটা অত্যন্ত সক্রিয় একটি গ্রুপ, যেখানে প্রতিনিয়ত আমরা একজন আরেকজনকে উপকার করার যে কাজটা, মানে যে কোনো একটা হেল্প টাইপের পোস্ট, যে এটা কোথায় সেটা কোথায়, এই বন্ধুকে খুঁজে পাচ্ছি না, এই জিনিসটা খুঁজে পাচ্ছি না, এগুলো যেরকম আমরা প্রতিনিয়ত এই গ্রুপে একজন আরেকজনকে সহায়তা করছি, পাশাপাশি গ্যান্ডারিয়া দি গ্র্যান্ড এরিয়া গ্রুপ চেষ্টা করে আসলে ঢাকার ইতিহাস বা পুরনো ঢাকার ইতিহাসটাকে চর্চা করার। আমাদের গ্রুপে অনেক প্রবীণ সদস্য আছেন, যারা অনেকেই এখন দেশে নেই, বিদেশে অবস্থান করছেন। তাদের অনেকে প্রায়ই স্মৃতিচারণ করেন, যেখান থেকেই আমরা আসলে অনেক তথ্য জানতে পারি। আমরা প্রতিটি দিবসে, বিজয় দিবস, স্বাধীনতা দিবস বা ভাষা আন্দোলনে সেই সময়কালীন গ্যান্ডারিয়ার কি ভূমিকা ছিল, সেটা আমরা আমাদের গুরুজনদের কাছ থেকে জেনে পোস্ট করার চেষ্টা করি সব সময়, যাতে আমাদের যারা অনুজ আছে তারা যেন এই ইতিহাসটি জানতে পারে। আমাদের একটি অ্যালবাম আছে, যেখানে গ্যান্ডারিয়ার মুক্তিযোদ্ধাদের, বীর মুক্তিযোদ্ধাদের জীবনী এবং যারা এখনো জীবিত আছেন তাদের ইন্টারভিউ নিয়ে আমরা একটা অ্যালবাম তৈরি করেছি, যাতে সেই তথ্যগুলোও সংরক্ষিত থাকে। এছাড়া আরও বিভিন্ন ধরনের যে গ্যান্ডারিয়ার ঐতিহ্য বা পুরনো ঢাকার যে সকল ঐতিহ্য, যেমন গ্যান্ডারিয়া স্টেশন, যেটা ইতিমধ্যে সংস্কার করা হয়েছে, ভেঙে আবার নতুন করা হয়েছে, কিন্তু পুরনো গ্যান্ডারিয়া স্টেশনটা একটা ঐতিহ্যবাহী জায়গা ছিল, স্থান ছিল। আমাদের পুরনো গ্যান্ডারিয়া স্কুল যেটি আছে, সেটির ভবনের ছবি, ইতিহাস আমরা সংরক্ষণ করে রাখার চেষ্টা করি। গ্যান্ডারিয়াতে আশালতা সেন প্রতিষ্ঠিত গ্যান্ডারিয়া মহিলা সমিতি বলে একটি প্রতিষ্ঠান আছে, যেটির কার্যক্রম এখন কিছুটা হলেও কমে গেলেও, কিন্তু সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় থেকে এই গ্যান্ডারিয়া মহিলা সমিতি, আশালতা সেন কাজ করছেন। তার ইতিহাস নিয়েও আমরা চেষ্টা করি ইতিহাসগুলোকে সংরক্ষিত করে রাখার। আমাদের অত্যন্ত প্রাচীন একটি পাঠাগার আছে, সীমান্ত গ্রন্থাগার, যেটা মুক্তিযুদ্ধের আগে থেকেই এই পাঠাগারটি কাজ করছে, এবং গ্যান্ডারিয়ার বা সংস্কৃতি প্রেমীদের বিশাল একটি আড্ডার জায়গা ছিল এই সীমান্ত গ্রন্থাগার। তার ক্ষেত্রেও আমরা চেষ্টা করি সেই সীমান্ত গ্রন্থাগারের তথ্যাবলী সংরক্ষণ করে রাখতে। গ্যান্ডারিয়া কিশলয় কচি কাঁচার মেলা একটি শিশু সংগঠন আছে, আমরা চেষ্টা করি সেই সংগঠনের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করতে এবং অনুষ্ঠানের দ্বারা ইতিহাসকে চর্চা করতে। তো আজকে যারা অগ্রজ আমাদের সাথে উপস্থিত আছেন, আসলে ইতিহাস জানার সবচেয়ে বড় নির্ভুল উপায়টাই হলো যে সরাসরি কথা বলে জানা।
আমরা সেই চেষ্টাটা এখনও করে যাচ্ছি। যারা আপনারা আমাদের মাঝে আছেন এখনও, আমরা চাই আপনাদের সেই তথ্যগুলো সংরক্ষণ করে রাখতে, আপনাদের সাথে সরাসরি কথা বলে আমরা গ্র্যান্ডেরিয়ার এই ফ্রেমের ভিতরে আবদ্ধ করে রাখার চেষ্টা করছি। গ্রুপটা যদিও প্রাইভেট গ্রুপ, এখানে শুধু গ্র্যান্ডেরিয়ার সাথে সম্পর্কিত মানুষরাই আছেন, পাশাপাশি আমরা একটা পেজও চালাচ্ছি, গ্র্যান্ডেরিয়া নামেই পেজটা আমাদের উন্মুক্ত পাবলিক। আমরা বিভিন্ন ধরনের এরকম ঐতিহাসিক পোস্ট এবং আমাদের বিভিন্ন কার্যক্রমের পোস্টগুলো সেই পেজেও আমরা রেগুলার পোস্ট করে থাকি, যাতে বিশ্ববাসী জানতে পারেন। এবং আমাদের পেজে পোস্ট করা আমাদের যে ইতিহাস নির্ভর লেখা, এগুলো কিন্তু অনেক গ্রুপে বা অনেক পেজে আমরা দেখি যে শেয়ার হচ্ছে, মানুষ খুব চমৎকারভাবে নিচ্ছে। তো নতুন প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে আমি চেষ্টা করে যাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের গ্যান্ডারিয়াকে, পাশাপাশি পুরনো ঢাকাকে, আদি ঢাকাকে উপস্থাপন করার, যাতে আমাদের যে ঐতিহ্য, আমাদের ইতিহাস আমরা যেন সংরক্ষিত রাখতে পারি, আমরা যেন চর্চা করতে পারি। ইতিহাস বা আমরা যে যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছি, যেগুলো আমাদের গল্পে বা আমাদের আড্ডায় উঠে আসলো, যে আমরা ফরাসগঞ্জ থেকে আমাদের অফিসগুলো মতিঝিলে শিফট হয়ে গেছে, এখন কিন্তু মতিঝিল থেকেও শিফট হয়ে চলে গেছে গুলশান বা বনানীর দিকে। তো ঢাকাও বর্ধিত হচ্ছে, উন্নত হচ্ছে। পাশাপাশি আরেকজন অতিথি বললেন যে ধানমন্ডিও এখন পুরনো ঢাকাও বেড়ে যাচ্ছে, তাই না? আদি ঢাকার বিস্তৃতিও তার মানে বাড়ছে আস্তে আস্তে। আমরা আমাদের ঐতিহ্যকে চেষ্টা করি লালন করার, আমরা চেষ্টা করি সেটি আমরা যেটা বড়দের কাছ থেকে শিখেছি ছোটদেরকেও তা শিখিয়ে যাওয়ার, এবং এভাবেই পুরনো ঢাকার মধ্যে সবচেয়ে শান্তিময়, শান্তিপ্রিয়, একে অন্যের উপকারে সবসময় এগিয়ে আসার যে মন মানসিকতা, জনবল, সেই ধরনের জনবল তৈরি করার জন্য আমরা চেষ্টা করছি সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তা নিয়ে। ধন্যবাদ আমাকে বলতে দেওয়ার জন্য।